Hello everyone, Assalamu alaikum. Welcome back to my YouTube channel English with Hasnaina. I hope you all are doing well for the grace of Almighty Allah. আমরা সবাই জানি টেন্স হচ্ছে 12 ধরনের। কিন্তু আমি যদি বলি এই 5টা টেন্সেস শিখলেই আমাদের 90% ইংলিশ টেন্সেস শেখা হয়ে যাচ্ছে, তাহলে ব্যাপারটা কেমন হয়? ইনফ্যাক্ট একটা গবেষণায় দেখা গিয়েছে মানুষরা সবচেয়ে বেশি এই 5টা টেন্সেস ব্যবহার করে নিজের দৈনন্দিন লাইফে ইংরেজিতে কথাগুলো বলে থাকে। মানে এই 5টা টেন্স সবচেয়ে বেশি ইউজড হয়। চলুন তাহলে আজকে এই 5টা টেন্সের ব্যবহারটা একদম বিস্তারিতভাবে শিখে নেই। সাথে আমি আপনাদেরকে একদম পিডিএফ দিয়ে দিব যাতে আপনারা বাসায় বসে প্র্যাকটিস করতে পারেন। পিডিএফ এর সাথে আমি অনেকগুলো কুইজেস অ্যাড করেছি যাতে আপনারা নিজেদেরকে মূল্যায়ন করতে পারেন। চলুন তাহলে ভিডিওটি স্টার্ট করি। ফার্স্টে যে টেন্স সবচেয়ে বেশি ব্যবহার করে মানুষরা সেটা হচ্ছে প্রেজেন্ট সিম্পল টেন্স। প্রেজেন্ট সিম্পল টেন্সের অনেক ব্যবহার আছে, আমরা এক এক করে ব্যবহারগুলো শিখব। সর্বপ্রথম ব্যবহার হচ্ছে, তার আগে আমরা স্ট্রাকচার একবার দেখে নেই। সেটা হচ্ছে সাবজেক্ট, ভার্বের বেস ফর্ম, দেন অবজেক্ট। আমাদের সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার থাকে তখন আমরা ভার্বের সাথে অতিরিক্ত এস এস যুক্ত করব। দ্যাটস ইট। ওকে, প্রেজেন্ট সিম্পল টেন্স প্রথম ব্যবহারটা হচ্ছে টু টক অ্যাবাউট ফ্যাক্টস অ্যান্ড স্টেটমেন্টস দ্যাট আর অলওয়েজ ট্রু। মানে হচ্ছে এমন কিছু বাক্য যেটা সবসময় কি থাকে, সত্য থাকে। যেমন সুপারমার্কেট শনিবার সকালে ব্যস্ত থাকে। প্রত্যেক শনিবারে কি করে এটা ব্যস্ত থাকে, এই জন্য আমরা এই সেন্টেন্সটাকে প্রেজেন্ট সিম্পলি বলতে পারি। দ্য সুপারমার্কেট ইজ বিজি অন স্যাটারডে মর্নিংস। অন স্যাটারডে মর্নিংস, এটা কিন্তু হ্যাঁ, আমি ভুলে এখানে টি লিখতে চেয়েছিলাম, যাই হোক। দ্য সুপারমার্কেট ইজ বিজি। ওকে, তারপর আরেকটা চিরন্তন সত্য বাক্য হচ্ছে সূর্য পূর্ব দিকে উঠে এবং পশ্চিম দিকে অস্ত যায়। তো এটাকে আমরা প্রেজেন্ট সিম্পলে বলবো দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট অ্যান্ড সেটস ইন দ্য ওয়েস্ট। প্রেজেন্ট সিম্পলের 2 নম্বর ব্যবহার হচ্ছে স্টেটমেন্টস দ্যাট আর ট্রু ইন দ্য প্রেজেন্ট। মানে বর্তমানে সত্য আছে এমন কিছু বাক্য, যেমন তুমি আমার সেরা বন্ধু। ইউ আর মাই বেস্ট ফ্রেন্ড। ইউ আর মাই বেস্ট ফ্রেন্ড, এটা কি বর্তমানে সত্য বাক্য। তারপর তোমাকে আজ খুশি দেখায়, তখন কি হবে? ইউ লুক হ্যাপি টুডে। টু রেফার টু স্কেডিউলড ইভেন্টস ইন দ্য ফিউচার, মানে হচ্ছে যে ভবিষ্যতে একটা নির্ধারিত সময়ে কোনো একটা ঘটনা ঘটবে যখন আমরা বোঝাবো তখন সেটা প্রেজেন্ট সিম্পল হবে। যেমন দোকানটি প্রতিদিন রাত 9টায় বন্ধ হয়। এটা কি প্রতিদিন রাত 9টায় একটা স্কেডিউলড ইভেন্ট, একটা নির্ধারিত সময়ে এই ঘটনাগুলো ঘটে থাকে। তখন হবে দ্য শপ ক্লোজেস এট 9 p.m. এভরি ডে। সেমিস্টার ডিসেম্বর মাসে শেষ হয়। দ্য সেমিস্টার এন্ডস ইন ডিসেম্বর। প্রেজেন্ট সিম্পলের আরেকটা ব্যবহার হচ্ছে, সেটা হচ্ছে রুটিন অ্যাকশনস আর হ্যাবিটস ইন দ্য প্রেজেন্ট। মানে হচ্ছে বর্তমানে অভ্যাসগত কাজ বোঝাতে অথবা রুটিনের কোনো একটা কাজ বোঝাতে আমরা কি করি, প্রেজেন্ট সিম্পল টেন্সে ব্যবহার করি। যেমন আমি দিনে 2বার দাঁত ব্রাশ করি, এটা হচ্ছে আমাদের হ্যাবিট অথবা আমাদের প্রতিদিনের কাজ। তাই এটাকে বলতে হবে প্রেজেন্ট সিম্পলে আই ব্রাশ মাই টিথ টুয়াইস আ ডে। তারপর সে কখনো সবজি খায় না, কখনো সেই কাজটা করে না, তখন বলতে হবে হি নেভার ইটস ভেজিটেবলস। তারপর টু গিভ ডাইরেকশন অর ইনস্ট্রাকশনস, মানে হচ্ছে যখন আমরা কাউকে দিক নির্দেশনা দিব অথবা কোনো কিছু করার জন্য ইনস্ট্রাকশনস দিব তখন কিন্তু আমরা প্রেজেন্ট সিম্পল টেন্সে বলবো। যেমন বইয়ের দোকানে যেতে হলে কোনায় পর্যন্ত হেঁটে যান এবং বাঁ দিকে মোড় নিন। এখানে আমি কি করছি, ডাইরেকশন দিচ্ছি, তাকে দিক নির্দেশনা পথটা দেখিয়ে দিচ্ছি। তাই বলতে হবে টু গেট টু দ্য বুক শপ walk down to the corner and take a left. আদা ও চিনি একসাথে মিশাও, mix the flour with sugar together. তারপরে টেন্স হচ্ছে past simple tense. past simple tense কখন কখন ব্যবহৃত হয় চলুন দেখে নিই। completed past actions at a specific time, মানে হচ্ছে একটা নির্দিষ্ট সময়ে যে কাজটা সম্পূর্ণ হয়েছে বোঝাতে আমরা past simple বলি। যেমন গত গ্রীষ্মে আমি গ্রিসে গিয়েছিলাম, এটা কি একটা স্পেসিফিক টাইমে এই কাজটা সম্পূর্ণ হয়েছে, তখন বলতে হবে আই ভিজিটেড গ্রিস লাস্ট সামার। পাস্ট সিম্পল কোনটা, সাবজেক্ট। সাবজেক্টের পর আমরা ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করি, তারপর অবজেক্ট। আই ভিজিটেড গ্রিস। তারপর পাস্ট সিম্পলের 2 নম্বর ব্যবহার হল টু ন্যারেট এ সিরিজ অফ পাস্ট ইভেন্টস, মানে হচ্ছে অতীতের একটি ঘটনার ধারাবাহিকতা বর্ণনা করতে আমরা কি করি, পাস্ট সিম্পল ব্যবহার করি। যেমন রুনা ঘুম থেকে উঠলো, দাঁত ব্রাশ করলো এবং অফিসে রওনা দিল। রুনা woke up
brushed her teeth and headed off to the office. Woke up, brushed and headed off. এগুলো কি past simple tense আছে। To express habitual or repeated actions in the past মানে হচ্ছে অভ্যাসজনিত কোনো কাজ বা বারবার ঘটে যাওয়া কোনো কাজ বোঝাতে অতীতে আমরা কি করি past simple tense ব্যবহার করি। যেমন প্রতিদিন হেনা তার গাছগুলোতে পানি দিত এবং ব্যালকনি পরিষ্কার করত। এটা হচ্ছে প্রতিদিন সেই কাজটা করত, রিপিটেড অ্যাকশনস অতীতের, সেটা হয়ে যাবে কি পাস্ট সিম্পলে বলতে হবে। এভরিডে হেনা ওয়াটার্ড হার প্লান্টস অ্যান্ড ক্লিনড দ্য ব্যালকনি। টু ডিসকাস পাস্ট স্টেটস অ্যান্ড কন্ডিশনস মানে হচ্ছে অতীতের অবস্থা এবং পরিস্থিতি নিয়ে আমরা পাস্ট সিম্পল টেন্স ব্যবহার করি। দীর্ঘ ভ্রমণের পর আমি ক্লান্ত ছিলাম। আই ওয়াজ টায়ার্ড আফটার দ্য লং জার্নি। আই ওয়াজ টায়ার্ড। ওকে, তারপর এটা হচ্ছে ফিউচার সিম্পল টেন্স। ফিউচার সিম্পল টেন্স আমরা কখন কখন ব্যবহার করি দেখে নেই। স্পন্টেনিয়াস ডিসিশনস মানে হচ্ছে হুটহাট করে নেওয়া কোনো সিদ্ধান্ত। যেমন আমি ক্লান্ত, আমি একটু ঘুমিয়ে নিই। এটা হচ্ছে হুটহাট করে আমি ঘুমানোর সিদ্ধান্ত নিয়েছি, তাই বলতে হবে ফিউচার সিম্পলে। আই এম টায়ার্ড, আই উইল টেক আ শর্ট ন্যাপ। তারপর প্রেডিকশন, আমি মনে করি আগামীকাল বৃষ্টি হবে। আই থিঙ্ক ইট উইল রেইন টুমরো। দেন হচ্ছে প্রমিসেস, যেমন চিন্তা করো না, আমি তোমার কথা গোপন রাখবো। ডোন্ট ওয়ারি, আই উইল কিপ ইউর সিক্রেট। তারপর এটা হচ্ছে অফার্স মানে হচ্ছে কাউকে আপনি অফার করছেন যে আপনি কোনো কিছু করে দিবেন। আমি বক্সগুলো উপরে নিয়ে যাব। আই উইল ক্যারি দ্য বক্সেস আপস্টেয়ার্স। তারপর রিকোয়েস্ট, আপনি কাউকে অনুরোধ করছেন, তুমি কি আগামীকাল আমার সাহায্য করবে। উইল ইউ হেল্প মি টুমরো। উইল ইউ হেল্প মি টুমরো, এগুলো আমরা কি বলি ফিউচার সিম্পল টেন্সে বলি। তারপরের টেন্সটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ব্যবহারগুলো দেখে নেই। টু টক অ্যাবাউট আনফিনিশড স্টেটস অর অ্যাকশনস দ্যাট স্টার্টেড ইন দ্য পাস্ট মানে হচ্ছে অতীতে শুরু হয়েছিল এমন কিছু অসম্পূর্ণ যেটা এখনো কি হয়েছে ফিনিশ হয়নি, কাজটা এখনো সম্পূর্ণ হয়নি। কোনো কাজ হতে পারে অথবা কোনো সিচুয়েশন, পরিস্থিতি, অবস্থা হতে পারে। ওকে, যেমন সে 2018 সাল থেকে এই কোম্পানিতে কাজ করছে, তখন আমরা এটাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সেও বলতে পারি। সেটা হচ্ছে শি হ্যাজ ওয়ার্কড এট দিস কোম্পানি সিন 2018। ওকে, এখন প্রেজেন্ট পারফেক্ট টেন্স কোনটা? সাবজেক্ট অনুযায়ী আমরা হ্যাভ হ্যাজ ব্যবহার করার পর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা ব্যবহার করি। এই সেন্টেন্সটাকে আমরা শর্টে বলবো শি ইজ ওয়ার্কড এট দিস কোম্পানি সিন্স 2018। সিস এখানে শি ইজও হয় এবং শি হ্যাজও হয়, কিন্তু যখন দেখবেন যে ভার্বের পাস্ট পার্টিসিপলের ফর্ম হচ্ছে তখন ধরে নেবেন এই শি ইজ অ্যাপোস্ট্রফি দিয়ে যে আমরা এস লিখেছি এটার মানে হচ্ছে যে হ্যাজ। ওকে, শি হ্যাজ ওয়ার্কড, এটাকে আমরা বলতে পারি শি ইজ ওয়ার্কড। তারপর তারা ছোটবেলা থেকে একে অপরকে চেনে। এটা কি কাজ হচ্ছে? এটা হচ্ছে অতীতে শুরু হয়েছিল এবং বর্তমানেও তারা চেনে, এই কাজটা এখনো অসম্পূর্ণ, তাই বলতে হবে দে হ্যাভ নোন ইচ আদার সিন্স চাইল্ডহুড। দে হ্যাভ এটাকে আমরা শর্ট ফর্মে বলতে পারি দে হ্যাভ নোন ইচ আদার সিন্স চাইল্ডহুড। পর প্রেজেন্ট পারফেক্ট টেন্সের আরেকটা ব্যবহার হচ্ছে টু টক অ্যাবাউট কমপ্লিটেড অ্যাকশনস উইথ রেলেভেন্স টু দ্য প্রেজেন্ট মানে হচ্ছে বর্তমানে সম্পূর্ণ হয়েছে এমন কোনো একটা কাজ নিয়ে যখন আমরা কথা বলি। যেমন আমরা ঠিক এইমাত্র পৌঁছেছি, মানে এইমাত্র পৌঁছানোর কাজটা আমাদের সম্পূর্ণ হয়েছে, তখন বলতে হবে উই হ্যাভ জাস্ট অ্যারাইভড। উই হ্যাভ জাস্ট অ্যারাইভড। এখানে আমরা কিন্তু অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি ব্যবহার করতে পারি। এই যে জাস্ট, অলরেডি, এগুলো আমরা অ্যাডভার্বগুলো ব্যবহার করতে পারি। সে ইতিমধ্যে খেয়ে নিয়েছে। শি হ্যাজ অলরেডি ইটে। শি ইজ অলরেডি ইটে, আমরা এভাবেই বলতে পারি। ওকে, তারপর হচ্ছে লাইফ ইভেন্টস অ্যান্ড এক্সপিরিয়েন্সেস। এক্সপিরিয়েন্সেস মানে হচ্ছে লাইফের অভিজ্ঞতা। অভিজ্ঞতা নিয়ে যখন আমরা কথা বলি তখন কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বলে থাকি। যেমন সে 3বার জাপানে ভ্রমণ করেছে। শি হ্যাজ ট্রাভেলড টু জাপান 3 টাইমস। তুমি কি কখনো বিমানে চড়েছো? হ্যাভ ইউ এভার বিন অন আ প্লেন? হ্যাভ ইউ এভার বিন অন আ প্লেন? দেখেন এখানে কি আছে, হ্যাভ আছে, কখনো, এটার জন্য আমরা এভার এই ওয়ার্ডটা অ্যাড করব। হ্যাভ ইউ এভার বিন। ওকে, 5 নাম্বার টেন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস এর ব্যবহার কি? আমরা কি করি সাবজেক্ট ব্যবহার করার পর অ্যাম ইজ আর ব্যবহার করে ভার্বের আইএনজি ফর্মটা ব্যবহার করি। টু ডিসক্রাইব থিংস হ্যাপেনিং রাইট নাও, বর্তমানে কোনো কাজ হচ্ছে এরকম। যেমন বাচ্চাটি জোরে কাঁদছে, এমন সময় তার মা তাকে শান্ত করার চেষ্টা করছে।
বাচ্চাটা কাঁদছে, তার মা তাকে শান্ত করার চেষ্টা করছেন। কাজটা বর্তমানে চলছে। বলতে হবে দ্য বেবি ইজ ক্রাইং লাউডলি while her mother is trying to calm her down. ওকে, তারপর আরেকটা ব্যবহার হচ্ছে টু ডিসকাস প্ল্যানস অর ইভেন্টস দ্যাট উইল হ্যাপেন ইন দ্য ফিউচার। মানে হচ্ছে এমন কোনো পরিকল্পনা করা, এমন কোনো পরিকল্পনা নিয়ে কথা বলা যেটা ফিউচারে হবে। সেটা কি করা? প্ল্যান করে কোনো কাজ হবে ফিউচারে এরকম। যেমন তারা এই বছর আরো গাছ লাগাতে যাচ্ছে। এটা কি একটা প্ল্যান করতেছে। তারা পরিকল্পনা করছে যে ফিউচারে তারা এই কাজটা করবে। তখন কিন্তু সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে। যেমন দে আর গোয়িং টু প্লান্ট মোর ট্রিজ দিস ইয়ার। তারপর প্রেজেন্ট কন্টিনিউয়াস এর আরেকটা ব্যবহার হচ্ছে টু ডিসক্রাইব থিংস দ্যাট আর গ্র্যাজুয়ালি চেঞ্জিং অর ইমপ্রুভিং। যারা ধীরে ধীরে কি হয় পরিবর্তন হচ্ছে বা উন্নত হচ্ছে এরকম যখন আমরা কোনো কিছু নিয়ে কথা বলি। শহরটি ধীরে ধীরে আরো পরিবেশ বান্ধব হয়ে যাচ্ছে। তখন বলতে হবে দ্য সিটি ইজ স্লোলি বিকামিং মোর ইকো ফ্রেন্ডলি। ওকে, এখানে একটা গ্রাফ আমি করেছি আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে। আমাদের জন্য ১২টা টেন্স শেখা অনেক গুরুত্বপূর্ণ। ১২টা টেন্স শিখতে হবে। কিন্তু আমাদের দৈনন্দিন লাইফে কথা বলার জন্য বেশিরভাগ আমরা এই ৫টা টেন্স ব্যবহার করে থাকি। সেটা হচ্ছে প্রেজেন্ট সিম্পল টেন্স, পাস্ট সিম্পল, ফিউচার সিম্পল, প্রেজেন্ট পারফেক্ট অ্যান্ড প্রেজেন্ট কন্টিনিউয়াস। এই ৫টা টেন্স সবচেয়ে বেশি ব্যবহার হয়। এই ৫টা টেন্সের ব্যবহারগুলো আমরা আগে শিখব। কিভাবে এই ৫টা টেন্স নিয়ে আমরা কোয়েশ্চেন করতে পারি, নেগেটিভ সেন্টেন্স মেক করতে পারি, আমি পিডিএফ এ এড করে দিয়েছি। আপনারা সেখান থেকে অবশ্যই দেখে নিবেন।